আসলে এইখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। আমারটা আসলে শুরুটা কিন্তু খাবার রান্না দিয়ে না। আমার শুরুটা ছিল অ্যা কোথায় কোনো ইন্টারেস্টিং খাবার পাওয়া যায় সেটাকে ডিসকভার করা। এখনও আমার উদ্দেশ্য তাই যে আমি একটা নতুন কালচারের খাবারটাকে আমার আর্কাইভে নিয়ে আসার চেষ্টা করি। হ্যাঁ, রান্নাবান্নার জায়গাটাও আসছে পরবর্তীতে। বিভিন্ন ট্র্যাডিশনাল শেফ যারা আছে তাদের রেসিপিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তারপরে আস্তে আস্তে ঘরের ভিতরেও ঢুকছি, ঘরের রান্নাও দেখানোর চেষ্টা করছি। ওইটা একটা পার্ট, বাট ওইটা ইজ ভেরি মিনিমাম লেভেলের একটা পার্ট। আমাদের কাছে মনে হয়েছে যে খাবারের কন্টেন্ট যখন আমরা ক্রিয়েট করব, তখন রান্নাটাকে কোনোভাবেই অ্যাভয়েড করার কোনো উপায় নাই। ছোট করে হইলেও সেটাকে রাখতে হবে। তো সেইটা আসলে মেয়ে করলো কি পুরুষ করলো ওইটা আসলে ভ্যালু করে নাই বা মাথায়ও আসে নাই আমাদের ওইভাবে। দেশের বাইরে চলে গেলাম, ভালোই ছিলাম, ওইটার সাথে দেশের বাইরে যাওয়ার কোনো সম্পর্ক নাই। দেশের বাইরে যাওয়ার পিছনে আমার আর মূল যেটা কারণ ছিল, আমি আসলে আরেকটু বেশি পৃথিবীটাকে দেখতে চাইছি এবং সেই দেখতে চাওয়ারই একটা পার্ট হচ্ছে বাইরে যাওয়া। খাবারের কন্টেন্টটা আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বা ঢাকা কেন্দ্রিক যে করি তা না। আমরা অলরেডি এতদিনে প্রায় 11-12টা দেশ কভার করে ফেলছি। তো আমার বেঁচে থাকলে অবশ্যই টার্গেট আছে এই সংখ্যাটাকে আরও অনেক বাড়ানো। মেবি আমি জানি না যে আমি সম্ভবত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলায় একমাত্র ফুড কন্টেন্ট ক্রিয়েটার যে ম্যাক্সিমাম দেশের কন্টেন্ট কভার করতেছে। সো ওইটা আসলে এমন কিছু না যে আমি কোনো কারণে ছেড়ে যাওয়া, বাট এইটাও সত্যি যে নাটকের অভিনয়টা আমার আর ভাল লাগতেছিল না। ওই একই জিনিস প্রতিদিন, একই গদবাঁধা জিনিস, ওই জিনিসটা এনজয় করতেছিলাম না। আর আমি যে জিনিসটা এনজয় করি না সেই জিনিসটা আমি করি না কখনো। 2-1টা প্রপোজাল গেছিল যেইগুলাই আসলে আমার সাথে সময় ম্যাচ করে নাই। আর 2-1টার চাইতে খুব বেশি প্রপোজাল যে গেছে সেটাও না। আবার অনেকের একটা ধারণা হয়ে গেছে আমি দেশে থাকি না, সেটাও একটা ইয়ে। তবে সময় মিললে আমি যেরকম যেন তেনভাবে ওটিটিতে আসতেও চাই না। আমি চাই যে আমি প্রপারলি ফিট হয়ে সুন্দরভাবে স্ক্রিনে আসি। তো সেই রকম যদি হয় যে আমি প্রপার সময় পাই ফিট হওয়ার মতো, তাহলে অবশ্যই করবো না কেন। আমার জন্য যেরকম কখনোই ফেসবুকটা মেইন প্ল্যাটফর্ম ছিল না, আমার জন্য সবসময় মেইন প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। আর ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে কি যে অনেক ধরনের অনেকে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, তো তাদের ক্ষেত্রে তাদের পেজই দেখা যায় আসলে হ্যাক হয়। যারা সোজা লাইনে আমার মতো সোজা লাইনে থাকি তাদের খুব একটা প্রবলেম হয় না। হ্যাঁ, অনেক সময় না এই ধরনের টেক্সট মেসেজ আমরা প্রতিদিনই অনেকগুলা পাই যে প্রতিদিন এক একটা বিজ্ঞাপনের জন্য তুমি এই পায়ে যাবা, এত $1000 পাবা, এ পাবা, তা পাবা, এই ধরনের অনেক ইয়ে আসে। বাট আমরা ওই ট্র্যাপগুলাতে পা দিই না কখনো। হ্যাঁ, ওকে মিস তো করি। আর দে আর ইউজ টু, ও ওইভাবেই গ্রো আপ হচ্ছে যে বাবা কাজে থাকে কিছুক্ষণ, বাইরে কিছুদিন থাকে, ওইভাবেই ও মেন্টালি প্রিপেয়ার্ড। আমি তো বাবা অনেক পুরনো বাবা, আমি জানি না তোমরা জানো কি না, আমার বড় মেয়ের বয়স 16 বছর। সো আমি হচ্ছে 2009 সাল থেকে বাবা। তো এটা আমার জন্য নতুন কোনো অভিজ্ঞতা না, এটা পুরনো অভিজ্ঞতা। বাট ওইটা ছিল আমার প্রথম সন্তান, এটা আমার দ্বিতীয় সন্তান, ওইভাবে আর কি। এইটা আমার কিছু বলার নেই, এটা ওদের যা ইচ্ছা ওরা তাই করবে। বাট আমার প্রথম কথা হচ্ছে যে আগে সৎ মানুষ হইতে হবে। ও সৎ মানুষ হয়ে তারপরে ভালো মানুষ হয়ে তারপরে যা ইচ্ছা ও করুক, যে প্রফেশনে ও কমফোর্টেবল তার ইচ্ছা। কারণ আমি দিন শেষে চাই কি যে এই যে তুমি এত কথা আমার কাছে বলতেছো, আমার সাথে কথা বলতেছো, আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কি আমি কাজটাকে এনজয় করি। তো আমিও চাই ও যে পেশাটাতে যাবে ডেফিনেটলি ও সেটাকে এনজয় করুক, তাইলে ওর পেশাতে ও অনেক দূর আগাইতে পারবে। ও যদি এনজয় না করে, ও চাপে পড়ে করে, তাহলে ও অনেক দূর আগাতে পারবে না। আমি অনেক দেশের খাবারকে আমার চ্যানেলে দেখাইতে চাই। বাংলাদেশের মানুষকে আমি অনেক দেশের খাবার দাবার দেখাইতে চাই। এটা হচ্ছে আমার একমাত্র টার্গেট। শুধুমাত্র ঢাকা শহর বা বাংলাদেশের ভিতরে বন্দি না রেখে আমি বিভিন্ন দেশের খাবার দেখাইতে চাই, এটাই আমার টার্গেট। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই অস্তিত্ব আরও 7-8 বছর 10 বছর আগের থেকেই যাচ্ছে। ওই অস্থিরতার কারণেই তো আমি ছাড়ে দিচ্ছি, আমি নাই। সো হয়তো আরও কিছুদিন সময় লাগবে। সারা পৃথিবীর টেলিভিশনই তো একটু স্ট্রাগল করতেছে, কারণ মানুষ এখন টেলিভিশন থেকে ডিজিটালে মুভ করতেছে। সো সেই মুভমেন্টটা ফুলফিল হতে, কমপ্লিট হতে এবং টেলিভিশনকে প্রপারলি ডিজিটালে মুভ হইতে হবে, তারপরে এটা একটা স্টেবল সিচুয়েশনে আসবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।